আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বাড়তে পারে 4,000 কোটি টাকা। পাশাপাশি বাড়ানো হবে উপকারভোগীর সংখ্যাও। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে যারা এই নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাদের ভাতার পরিমাণ নগণ্য বলে মনে করেন অর্থনীতিবিদরা। দু একটি উপকারভোগী শ্রেণী ছাড়া বাকিদের ভাতাও বাড়ছে না আসছে বাজেটে। মোরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার শেখর চক্রবর্তী। অষ্টম শ্রেণীর পর আর এগোয়নি লেখাপড়া। সরকারের প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে 800 টাকা পেলেও উচ্চ মূল্যের বাজারে টিকে থাকতে টিউশনি করে জীবিকা চালান। তার চাওয়া আসছে বাজেটে বাড়ুক প্রতিবন্ধীদের ভাতা সুবিধা। সরকার যদি সবাইকে ভাতার আওতায় আনেও বাড়ায়ও, আমি মনে করি যদি একটু আমাদের ভাতাটা যদি আরেকটু বাড়াইতো আমি খুবই উপকৃত হতাম। দেশে 14 মাস ধরে মূল্যস্ফীতি প্রায় 10% ঘরে। নিত্য প্রয়োজনীয় পণ্য তো বটেই, প্রয়োজনীয় ঔষধের দামও বেড়েছে কয়েক গুণ। তাই 80 ঊর্ধ্ব সুধারানী চক্রবর্তী বয়স্ক ভাতা পেলেও তা দিয়ে জীবন চালানো দায়। খাওয়ানোর ওষুধপাতি লাগে, ভালো ভালো ফল পাকড়া খাওয়ান লাগে, সেভাবে করণ লাগে, এতে চলে না। হিসাব বলছে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মোট কর্মসূচি আছে 123টি, যার মধ্যে 8টি সরাসরি নগদ সহায়তা ভিত্তিক এবং 11টি খাদ্য সহায়তা। প্রতি বাজেটে বরাদ্দ সামান্য বাড়লেও তা এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র 2.5%। চলতি অর্থ বছরের 1,26,000 কোটি থেকে এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়তে পারে 4,000 কোটি টাকা। মূল্যস্ফীতি অ্যাডজাস্ট করলেও তো 800 টাকা আর 800 টাকা নাই, তাই না? তো ওটা আরেকটু বাড়ানো উচিত। সামাজিক সুরক্ষার ব্যাপারে আমাদের উদার হস্ত হতে হবে, বরং অন্য জায়গাগুলোতে কাটতে হবে। এবার বয়স্ক ভাতা সুবিধায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও 2 লাখ নাগরিক। এছাড়া বাড়ছে বিধবা, স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ভাতাভোগীও। যদিও এই 3 শ্রেণীর উপকারভোগীদের মধ্যে 90 বছরের বেশি বয়স্ক ছাড়া বাকিদের ভাতা অপরিবর্তিতই থাকছে। তবে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ছে শতভাগ। মুক্তিযোদ্ধা ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রস্তাব আছে আসছে বাজেটে। অনেকেই এই সুবিধাগুলো পায় সামাজিক যে নিরাপত্তা বেষ্টনীর আওতায়, যারা কাজ করতে পারে। অনেক প্রবীণ এখনো কর্মক্ষম, সুতরাং তাদেরকে যাতে কাজে লাগানো যায় সেদিকে বোধহয় নজর দিতে হবে। বিভিন্ন শ্রেণীর উপকারভোগীর ভাতার পরিমাণ অপর্যাপ্ত বলে স্বীকার করছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ও। আমরা কিন্তু মানুষকে তার একেবারে জীবনযাপনের জন্য তার প্রয়োজনীয় অর্থটা দিচ্ছি না, আমরা যেটা দিচ্ছি ও যেন একটু টিকে থাকতে পারে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিবেচনায় নিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ রাখারও পরামর্শ বিশ্লেষকদের। 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি সামাল দেয়া সরকারের অন্যতম চ্যালেঞ্জ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে তাই সামাজিক নিরাপত্তা খাত কতখানি প্রাধান্য পাবে সেটি এখন দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।